প্রত্যেক ভোটের আগে কটু কথা বা কুকথার জন্য আপনি শিরোনামে উঠে আসেন, এটা বিরোধীদের অভিযোগ। এবং তারা বলছে যে আপনি যেহেতু কলকাতায় যখন থাকেন এই মর্নিং ওয়াক টক করেন, এর বাইরে তো আপনার কোনো রাজনৈতিক কর্মসূচি থাকে না, আপনি ইচ্ছাকৃতভাবে লাইমলাইটে আসার জন্য প্রত্যেক ভোটের আগে কখনো বারমুডা, কখনো বাবা, এরকম কটু কথা বলেন। যারা কলকাতার বাইরে কোনোদিন যায়ই না তারা রাজনীতি বুঝবেটা কি? পাঠান না 4 ঘন্টা 5 ঘন্টা রোদে ঘুরুক, দুদিনের চেহারা পাল্টে যে বাড়ির বউ চিনতে পারবে না। সেই জন্য দিলীপ ঘোষের সঙ্গে রাজনীতি করতে হলেও মাঠে নামতে হবে। এখানে স্টেটমেন্ট দেওয়া যেতে পারে, যারা সারা বছর স্টেটমেন্ট দেয় আমি একবার দিলে তাদের বরাবর হয়। আমি তো কাউকে ডেকে নিয়ে যাইনি, আমি কোনোদিন প্রেস কনফারেন্স করি না, ঠান্ডা করে বসে আমি ডিবেটেও আসি না, বন্ধুরা বলেন তাই আসি। দিলীপ ঘোষ কি রাজনীতি করে এটা পশ্চিমবাংলার মানুষকে জিজ্ঞেস করুন, আর রাস্তায় নামুন, দেখা যাক কাকে দেখতে লোক বেরোয়। না, মুখ্যমন্ত্রী যেটা বলেছেন আমি তো ওনাকেই ফলো করি। বড় লোকেদেরকে ফলো করা নিয়ে মহাজন জেনগত সব পন্থা, উনি ওনার পার্টির নেতা মন্ত্রীরা, এর আগের যারা মন্ত্রী ছিলেন তাদের ডায়লগ শুনুন। দিলীপ ঘোষ তো রাজনীতি করতো না কোনোদিন। আমি মনে করলাম এটাই বোধহয় ট্রেন্ড, আমার মনে হয় এটা সহজে লোকে বুঝতে পারে, কিন্তু ওনারা যে হজম করতে পারেন না, এত হজম শক্তি কম, এটা আমি জানতাম না।